গাইজ আজকে প্রথমবারের মতো কুলসুম আমাকে ট্রিট দিল। আর আমরা কোথায় গিয়ে এত মজার মজার খাবার খেলাম জানতে হলে কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে কুলসুম আমাকে বলতেছে চলো আপু কোথাও যাই। পরে ওরে বললাম না আমার কাছে টাকা নাই রে। পরে ও বলতেছে আরে প্যারা নিতেছো কেন, আমার কাছে আছে, চলো আজকে আমি তোমারে খাওয়াবো। তো শুনে তো আমি খুশির ঠেলায় বের হয়ে গেছি। আমি চিন্তাও করি নাই যে ও কোথায় টাকা পাইলো। তো যাই হোক, তারপরে দুইজন মিলে বিকালবেলা বের হয়ে গেলাম। আর বের হওয়ার পর রাস্তার সাইডে যে দেওয়ালগুলোতে লেখা দেখে খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি। আর এসেই আগে খাবারগুলো অর্ডার করে ফেলি। ফার্স্টে বুঝতেছিলাম না যে কোনটা কোনটা অর্ডার করব, কারণ আমি একটা খাবার যেটা ফার্স্টে খাই, যেটা আমার ভালো লাগে ওইটা আমি বারবার খাই। তো যাই হোক, ফার্স্টে আমরা অর্ডার করি হচ্ছে স্পাইসি রামেন চিকেন আর হচ্ছে চিকেন নান বান। তারপর ওদের একটা পপুলার আইটেম অর্ডার করি, এর সাথে ড্রিঙ্কস। তারপর আমরা দুইজনে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি। দেখছিলাম যে রেস্টুরেন্টটা বেশ ভালোই লাগছিল, বাহির থেকে বোঝা যাচ্ছিল না যে এটা ভিতরে এত সুন্দর হইতে পারে। আর এখানকার টেবিলের লেখাগুলো দেখে আমার আরো বেশি ভালো লাগছে। মানে ভাই এখানে সাপ খেলা যাবে, মানে এটা দেখে এক্স এর কথা মনে পড়ে গেল। না মানে আমার না, আপনাদের। তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতো। আর আজকে আমরা চলে আসছি পাস্তা ক্লাবে, যেটার লোকেশন লালবাগ কেল্লার অপোজিটে। তো এই যে দেখো আমাদের স্পাইসি রামেন চলে আসছে। মানে এটা যে এরকম হবে ধোঁয়ার মতো উড়বে এটা আমি ভাবতেও পারি নাই। যে এটা দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, এটা আমার খাইতে ইচ্ছা করতেছিল না, মন চাইতেছিল যে এইভাবে ধোঁয়া উঠুক আর আমি দেখতে থাকি। মানে এটা আমার খাওয়ার ইচ্ছা হইতেছিল না। তো কি আর করার, খাবার তো খেতে হবেই। তো ফার্স্টে আমি ওরে বলি যে তুই ট্রাই কর, যেহেতু তুই আমাকে খাওয়াইতেছিস ঠিক আছে ফার্স্টে তুই ট্রাই কর। তো ফার্স্টে হচ্ছে আমি ওকে খাওয়াই আর ওকে বলি ফু দিয়ে খা, না হলে আবার মুখ পুড়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা স্পাইসি রামেন ছিল। আর এটা হচ্ছে আমি আমার জন্য একটা অর্ডার করি, যেটার নাম আমি আসলে ভুলে গেছি এখন। আর এইটা হইতেছে চিকেন নান বান। ফার্স্টে যখন আমি এটা অর্ডার করি তখন আমি ভাবছিলাম এটার সাথে মনে হয় বান দিবে, যেভাবে আমরা বার্গার খাই। তো পরে দেখলাম যে না, এটা হচ্ছে নর্মালি যে চিকেন ফ্রাই হয় ওইটার উপরে জাস্ট হচ্ছে চিজ দিয়ে দেয় আর সাথে কয়টা ফ্রেঞ্চ ফ্রাই। বাট এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা। তো ওরে হচ্ছে খাইতে দেই। আর ও হচ্ছে চিকেন মাংস এগুলো একটু কম কম খায়, চাবাইতে পারে না, মানে দাঁতে একটু সমস্যা আছে। তো যাই হোক, ওইটা খাওয়ার পরও বলে যে না ওইটা অনেক বেশি মজা, ওইটা আসলে অনেক বেশি মজা ছিল। আর তোমরা যদি এখানে যাও তাহলে অবশ্যই কিন্তু চিকেন নান বানটা ট্রাই করবা, যারা চিকেন অনেক বেশি পছন্দ করো, আমার মনে হয় তোমাদের অনেক বেশি ভাল লাগবে। তো এরপরে হচ্ছে আরেকটা ওভারলোডেড প্লেটার, যেটা ওদের জনপ্রিয় একটা প্লেটার আছে, ওইটা আমরা অর্ডার করছিলাম। তো কুলসুম এদিকে খাইতেছে আর আমার অনেক বেশি টেনশন হইতেছে যে আজকে আমরা এত এত খাবার অর্ডার দিছি আর এত এত খাবার খাইতেছি, এত খাবারে তো অনেক বিল আসবে, এগুলো কুলসুম কিভাবে দিবে। তো যাই হোক, ওরে বলতেছি ওর তো কোনো টেনশনই নাই, ও তো হইতেছে খাইতেছে আর খাইতেছে। তো ওর খাওয়া দেখে আমি আর কি করব, তারপর আমিও চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি হচ্ছে আমার খাবারটা খেলাম। আর এই খাবারটা আমার অনেক বেশি মজা লাগছে। মানে মোটামুটি এখানে যা খাবার খাইছি সবকিছু আমার কাছে অনেক বেশি ভাল লাগছে, যদিও একটু প্রাইসটা বেশি, তারপর আমার কাছে অনেক বেশি ভাল লাগছে। আর তোমরা যদি খাবার খেতে গিয়ে যদি একটু বোরিং ফিল করো তাহলে কিন্তু তোমরা এখানে বসে বসে টিভিও দেখতে পারবা। তো যাই হোক, এরপর আমি কুলসুমকে বলি এই কুলসুম, আমরা তো আজকে এত এত খাবার খাইলাম, এগুলার বিল কিভাবে দিবি তুই। তারপর ও বলতেছে আরে আপু আমি আছি না, তুমি টেনশন নিতেছো কেন, যা বিল হয়েছে সব আমি দিব। তো ওর এই ওভার কনফিডেন্স দেখে আমার খুব টেনশন হইতেছে যে টাকা ও কোথায় পাবে, না জানি পরে আমারে দিয়ে আবার থালা বাসন মাজায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের বিল আসে প্রায় 1900 টাকা, যেটা দেখে আমার চোখ কপালে। তো যাই হোক, এরপরে ও কই থেকে যেন দুইটা কচকচা 2000 টাকার নোট বের করে বিলটা দিয়ে দেয়। দেখে তো আমি অবাক যে কি ব্যাপার, এই কচকচে টাকা দুইটা ও কোথায় পাইলো। তো যাই হোক, জিজ্ঞাসা করলাম না। বিলটা দেওয়ার পর আমি ওরে বললাম কি রে কুলসুম, এই চকচকা দুইটা নোট তুই কই পাইছিস, কেউ তোরে দিছে নাকি কোথাও টোকাই টোকাই পাইছিস। বলে কি আরে আপু কোথাও থেকে পায়ও নাই আর কেউ আমাকে দেয়ও নাই, এই টাকাটা কালকে তোমার ব্যাগ থেকে পড়ে গেছিল তখন আমি উঠায় রেখে দিছি, আর আজকে তোমার ওই টাকাটা দিয়ে আমি তোমারে খাওয়াইলাম। মানে ভাইরে ভাই, আমার টাকা দিয়েই আমারে খাওয়াইলো, তাই তো কই আমার টাকাগুলা গেল কই।